নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে সোমবার 1 তারিখ 1 সেপ্টেম্বর। আজকে ইউএস ব্যাংক হলিডে আছে। ইউএস ব্যাংক হলিডে থাকার ফলে কোনো রকম নিউজ নেই। দেখুন, মার্কেট উপর দিকেই উঠছে, বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে আর মার্কেট উপর দিকে উঠছে। এখন ডিপি আপনারা সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, আর সেল নিলেও 3 পিপস 4 পিপস নিয়ে সেল থেকে বার হওয়ার চেষ্টা করবেন, আর বাই নেওয়ার চেষ্টা করবেন। সবসময় বাই নিয়ে হোল্ডে থাকবেন। দেখুন, ডেলি ক্যান্ডেলে এই দেখুন একটা লো, এই লো, আবার এই লো, এই লো, এই যে লোটা আছে 3329 যে একটা লো আছে, এই লোটাকে যখন ডেলি ক্যান্ডেল নিচে ক্লোজ করবে তখন যে বাইং স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচারটা ভেঙে যাবে, সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে। তখন রিটেস্টে আমরা সেল দেখতে থাকবো। যতক্ষণ না এই লেভেলটা নিচে ক্যান্ডেল ক্লোজ করছে, আমরা রিটেস্টে সবসময় বাই দেখবার চেষ্টা করি। রিটেস্টে সবসময় বাই দেখবার চেষ্টা করি। আজ যাকে H4 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখা যাক। H4 ক্যান্ডেলে দেখুন আমরা বাইরে আছি। H4 ক্যান্ডেলে আমরা বাইরে আছি। যদি মার্কেট এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে, এই 3405 লেভেলের নিচে, তাই রিটেস্টে আমরা সেল দেখতে পারি। রিটেস্টে সেল দেখবো কত দূর? এত দূর অবধি, 3315 অবধি। 3315 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেল দেখবো কত দূর অবধি? এত দূর অবধি, 3269 অবধি। এখন বাইং স্ট্রাকচার আছে, সবসময় বাই নেওয়ার চেষ্টা করবেন। রিটেস্টে সবসময় বাই নেওয়ার চেষ্টা করবেন, সেল নেওয়ার চেষ্টা করবেন না। সেল নিলে স্টপ লসে হান্টিং হতে পারে। রিটেস্টে বাই নেওয়ার চেষ্টা করবেন। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ডেট করবেন। H1 দেখুন, H1 কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখুন। H1-এও আমরা বাইরে আছি, H1-এ আমি বাইরে আছি। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 3440-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, 3440-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাই এই টেস্টে আমরা সেল দেখতে পারি। আর এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে 3407-এর নিচে, তাহলে আমরা কনফার্ম সেল তখন কনভার্ট হবে। এই 3440-এর নিচে যদি সেল ক্যান্ডেল ক্লোজ করে, তো 3407 অবধি আমরা সেল দেখতে পাই। 3407-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাই এই টেস্টে আমরা সেল দেখবো তখন। তার আগে সবসময় ডিপে আমরা বাই দেখবার চেষ্টা করব, ডিপে বাই দেখবার চেষ্টা করব। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন। এই দেখুন, এখানে একটা জোন ছিল 3478 টু 3482, একটু বড়ই জোন। এখানে রিজেকশন দিয়ে নিচের দিকে নেমেছে। এখানে যদি রিটেস্ট করতে যাই, রিটেস্ট করে, আবার এখানে সেল নিতে পারেন স্টপ লসের সঙ্গে। এই জোনের থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। জোনের থেকে ট্রেড করবেন সবসময়। জোনের বাইরে কোনো সময় এই ফাঁকা জায়গাতে ট্রেড করবেন না, এই ফাঁকা জায়গাতে ট্রেড করবেন না। ধন্যবাদ।